ফাইনালি গেস নেক্সট টিপ ভোল্টি পেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও হাতে বেশি তো কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে, তা না হলে কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে ভুল বুঝে যে আমি ডায়মন্ড দিই না। সো এর জন্য কিন্তু অবশ্যই একটু কষ্ট করে কমেন্টে জানাবা। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম একটা লাকরোল ইভেন্ট নিয়ে, যে লাকরোল ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। আর লাকরোল ইভেন্টের ভিতরে কিন্তু স্ট্রিট ওয়ারিয়র বান্ডেল এর পাশাপাশি এখানে কিন্তু ইনকিউবেটরের সামরা বান্ডেলগুলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাকরোল ইভেন্টের ভিতরে। তো কি করা হচ্ছে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই লাকরোল ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু এই বান্ডেলগুলো বের করে নিতে পারবা। তো ইনকিউবেটর এই বান্ডেলগুলো কিন্তু অনেক পুরাতন বান্ডেল, দেখতে বেশি একটা ভালো না হলে কিন্তু অনেক পুরাতন এই বান্ডেলগুলো। সো আমি জানি তোমরা অনেকেই বের করবা এই বান্ডেলগুলো আসার পর। তোমরা এটা শিওর থাকো যে আমি তোমাদেরকে যে লাকরোল ইভেন্টে রিভিউ করছি এই লাকরোল ইভেন্টের মাধ্যমে কিন্তু এই সবগুলো আইটেম ডেট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করবে। আর এখান থেকে গাইস এক একটা বান্ডেল বের করতে মেবি তোমাদের 2000 মতো ডায়মন্ড লাগতে পারে। হ্যাঁ গাইস, 2000 থেকে গাইস 3000 ডায়মন্ড এখানে স্পিন মারলে অনায়াসে কিন্তু তোমরা দুইটা বান্ডেল এখান থেকে বের করে নিতে পারবা। আর এই লাকরোল ইভেন্টটা তোমরা কিন্তু অবশ্যই OB50 আপডেটের পর দেখতে পারবা, অর্থাৎ তোমরা আগস্টের শেষের দিকে, তা না হলে কিন্তু সেপ্টেম্বরে অবশ্যই তোমরা এই লাকরোল ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল দেখতে পারবা। আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদের এই নিউজটাও জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস আরেকটি কনফার্ম ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো টোকেনটার ইভেন্টের ভিতরে কিন্তু এটা হচ্ছে যে বান্ডেলটা সেটা রেখে দেওয়া হয়েছে কিন্তু এই টোকেনটার ইভেন্টের ভিতর। সো টোকেনটার ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর এই টোকেনটার ইভেন্টের কিন্তু পিএক্সএস ভিডিও আমি তোমাদের কিন্তু আর অনেক আগেই রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু বান্ডেলটা নিয়ে টোকেনটার ইভেন্ট অ্যাভেলেবল করা হচ্ছে। আর টোকেনটার ইভেন্টের ভিতরে যে আইটেম ডেটগুলো থাকবে সেগুলো হচ্ছে নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু একটা লুক চেঞ্জার ডিজাইন করা হয়েছে, সেই লুক চেঞ্জার ইমোটটাই কিন্তু এখানে অ্যাভেলেবল করা হবে এই টোকেনটার ইভেন্টের ভিতর। এবং কি আফতার ব্যানার এগুলো থাকবে। তাছাড়া তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কিল অ্যানিমেশন, এছাড়াও গাইস লুট বক্সের স্কিন, এছাড়াও কিন্তু এখানে বান্ডেলটা পরার পর তোমরা যদি গাইস ম্যাপের ভিতরে দৌড়াও সেক্ষেত্রে কিন্তু বান্ডেলের সাইড দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে কিন্তু পাখি উড়বে। তো এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই টোকেনটার ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, যেটার অফিসিয়াল ব্যানারটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পারলে। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার টোকেনটার ইভেন্টের। আর এই টোকেনটার ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 30 তারিখ। হ্যাঁ গাইস, 30 তারিখ 10টার দিকে, মানে সকাল 10টার দিকে অবশ্যই তোমরা কিন্তু আমি তোমাদেরকে যে টোকেনটার ইভেন্টের কথা বললাম এই টোকেনটার ইভেন্টটা তোমরা অ্যাভেলেবল দেখতে পারবা গেমের ভিতর। তো কার বের করার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু এখান থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর টোকেনটার ইভেন্ট থেকে বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4000 মতো ডায়মন্ড লাগবে। তো বের করতে চাইলে অবশ্যই কিন্তু 4000 মতো তোমরা ডায়মন্ড গোছায় রাখতে পারো। এবার আসে হচ্ছে গাইস আপকামিং একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট নিয়ে, যে ওয়ার্ল্ড রোল ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু তিনটা ওয়ালের স্কিন নিয়ে একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো কি করা হচ্ছে নিউজ পাচ্ছি আপকামিং সময়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই ওয়ার্ল্ড রোল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে এড করা হবে। তো এখানে কিন্তু তিনটা ওয়ালের স্কিন রেখে দেওয়া হয়েছে। তো কি করা হবে এখানে কিন্তু আরো দুই একটা ওয়ালের স্কিন নতুন করে এড করা হবে, এড করেই কিন্তু এই ওয়ার্ল্ড রোল ইভেন্টটা আসবে গেমের ভিতর। আর এক একটা ওয়ালের স্কিন এখান থেকে বের করতে মেবি তোমাদের 500 মতো ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, টোটালি গাইস 2000 ডায়মন্ড স্পিন মারলে সবগুলো ওয়ালের স্কিন কিন্তু লাকরোল ইভেন্ট থেকে বের করে নিতে পারবা। তো তোমরা 100% শিওর থাকো আপকামিং সময় কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করবে। যেহেতু গাইস অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়া যায়নি তার জন্য গাইস কনফার্ম ডেটটা বলতে পারলাম না, শুধুমাত্র নিউজ পাচ্ছি আপকামিং সময়ে আমাদের গেমের ভিতরে একটা ওয়ালের স্কিন নিয়ে ওয়ার্ল্ড রোল ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আগে থেকে নিউজ পেয়েছিলাম তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল নিয়ে। তো বর্তমানে কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এই ফিমেল বান্ডেল কিন্তু আমাদের গোল্ড রয়্যালে চলতেছে। সো এটা চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আর একটি মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো বর্তমান গোল্ড রয়্যালে যে ফিমেল বান্ডেল চলতেছে তার কিন্তু মেল ভার্সন এইটা। সো এটা কিন্তু নিউজ পাচ্ছে নেক্সট গোল্ড রয়্যালে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। বান্ডেলটা মোটামুটি ভালোই রয়েছে, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। আর এই বান্ডেলটা কিন্তু 80% চান্স রয়েছে নেক্সট গোল্ড রয়্যালে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভার
তারপরের জন্য অ্যাভেলেবল করার। আর যেহেতু গাইস গোল্ড রুল চেঞ্জ হতে আরো কয়েকদিন সময় বাকি রয়েছে, সো এর মধ্যে কিন্তু এটা ক্যান্সেল করতে পারে, মানে অফিসিয়াল ব্যানারটা আসার আগ পর্যন্ত কিন্তু এই বান্ডেলটা চেঞ্জ করতে পারে। সো দেখা যাক গাইস কি করা হয়। যদি চেঞ্জ করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপকামিং ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। আর গাইস নারুতো ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে মারাত্মক লেভেলের একটা স্কাইং আসছে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্কাইংটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো প্লেন থেকে জাম্প করার পর মনে হচ্ছে এরকম অ্যানিমেশন দেখাবে, এছাড়াও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে তোমরা কিন্তু প্লেন থেকে নামতে পারবা। তো স্কাইংটা মোটামুটি ভালো ডিজাইন করা হয়েছে। সো স্কাইংটি মেবি রিং ইভেন্টের মাধ্যমে আপকামিং সময়ে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। তাছাড়াও কিন্তু কি করা হয়েছে, আমাদের গেমের ভিতরে কিন্তু নারুতো ইভেন্ট স্পেশাল আরেকটি MP40 স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। MP40 স্কিনটা কেমন হবে, প্লাস 3টা কালারে তোমাদের রিভিউ করেছি। তো সেই MP40 যে ফাইনাল শটটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ও মাই গড, দেখতেই পাচ্ছ চতুর সাইডে কিন্তু কি করা হয়েছে, অন্ধকার করে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে কিন্তু নারুতোর একটা অ্যানিমেশনও দেওয়া হয়েছে। তো আমার তো মনে হচ্ছে যে ফ্রি ফায়ার ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর এটা ফাইনাল শট হবে। তো গেমের ভিতরে তোমরা যখন এটা দিতে পারবে তখন কিন্তু আরো অন্যরকম সুন্দর লাগবে। তো ফাইনাল শটটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। এছাড়া কিন্তু কি করা হয়েছে, নারুতো ইভেন্ট স্পেশাল কিন্তু আর একটি ডো ইমোট ডিজাইন করা হয়েছে, যে ডো ইমোটটা গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ডো ইমোটটা রিভিউ করতেছি। তো ম্যাজিক টাইপের কিন্তু এই ডো ইমোটটা ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু নারুতো ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। তোমরা যারা গাইস নারুতোর ফ্যান রয়েছে তারা হয়তো বা অনেকেই জানো যে এই ইমোটটা কার উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। তো এই ডো ইমোটটা নিয়ে কিন্তু অবশ্যই আমাদের আগস্ট মাসে রিং ইভেন্টের মাধ্যমে অথবা গাইস অন্য ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে ভিডিওর মেন টপিক, সেটা হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস কি কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের যে অফিসিয়াল পিএক্সএস ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের ইভো স্কারটা রাখা হবে, এবং কি এখানে কিন্তু আমাদের ইভো P90 স্কিনটা থাকতেছে আবারও, এবং কি এখানে কিন্তু M10 এর স্কিন দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আবারও থাকতেছে ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। তো নতুন করে কিন্তু ইভো স্কারটা রাখবে। এছাড়াও কিন্তু এখানে আরেকটা গান স্কিন রাখা হবে। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের যে আইকন প্লাস ব্যাকগ্রাউন্ড সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিন্তু আমাদের ইভো P90 স্কিন, ইভো স্কার এই দুইটা কিন্তু শো করানো হয়েছে। আরেকটি নতুন করে যে গান স্কিন এড করা হবে সেটা কিন্তু শো করানো হয়নি, তার জন্য সেই গান স্কিনটা দেখাতে পারলাম না। তো তোমরা একটা 100% শিওর থাকো, আমি তোমাদেরকে যে 3টা গান স্কিন রিভিউ করলাম এগুলা কিন্তু অবশ্যই নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে থাকবে। আর আরেকটা গান স্কিন হিসেবে কোন গান স্কিন এড করবে সেটা তোমাদের কিন্তু ইভো ভোল্ট ইভেন্টটা আসার আগে রিভিউ করব। তো অনেকে জানতে চেয়েছিল যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে, তার জন্য তোমাদেরকে এটাও ক্লিয়ার করলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজব বটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্ট ট্যাবের মাধ্যমে আমি জানিয়ে দিব। যাই হোক গাইস, এই আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।